ময়মনসিংহ বোর্ড 2024 সালের এই অঙ্কটা 90% স্টুডেন্টে ভুল করে। কিন্তু আমি আজকে একটা ট্রিক দেখাবো। 1 মিনিটেই অঙ্ক শেষ। প্রমাণ করতে হবে a কিউব প্লাস a ডিভাইড a কিউব ইজ ইকুয়াল 18√5, যেখানে a সমান √5 প্লাস √3। এই টাইপের অঙ্কের সিক্রেট কি জানো? সরাসরি এই কিউব করা যাবে না, ঘন করা যাবে না। আগে a এর বিপরীত বের করো, 1/a বের করবা। তাহলে a এর ব্যস্তকরণ করো। হরকে লবে পাঠাবো, লবকে হরে পাঠাবো। এখানে a এর নিচে 1 আছে, তার মানে আমরা 1 টাকে উপরে পাঠাবো আর এটা নিচে চলে আসবে। সেম ভাবে ডান পাশেও কি করব, 1 টা উপরে বসবে আর √5 প্লাস √3 টা নিচে চলে আসবে। তাহলে দেখো আমরা কি করলাম, এই লাইনটা যদি a দেওয়া থাকে আমরা 1/a টা বের করব। সেম ভাবে এখানে আমরা কি করব, বাম পাশে 1/a আছে, a থাকবে। আর ডান পাশে একটা কাজ করব, আমাদের এই নিচে যে হরে যে মানটা আছে, আমাদের নিচে হরে a স্কয়ার মাইনাস b স্কয়ার বানাইতে হবে। আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি জানি, a প্লাস b ইনটু a মাইনাস b জানি। তাহলে দেখো এই √5 টাকে যদি a ধরো আর √3 টাকে যদি b ধরো, তাহলে আমাদের নিচে হরে কি আছে, a প্লাস b আছে। তার মানে আমাদের নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার বানানোর জন্য আমাদের a মাইনাস b লাগবে। তো আমরা কি করব, প্রথমে যেটা আছে ওটা লিখো, √5 প্লাস √3 ব্র্যাকেট দিয়ে। আমাদের নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার বানানোর জন্য যেটা দরকার ওইটা নিচে এবং উপরে গুণ দিয়ে দিব। তাহলে √5 মাইনাস √3 উপরেও গুণ হবে, নিচেও গুণ হবে, √5 মাইনাস √3। আবার বলতেছি, এখানে দেখো আমাদের নিচে হরে যেটা থাকবে, √5 প্লাস √3 থাকুক বা যেটাই থাকুক, এখানে কিন্তু √5 মাইনাস √3 থাকতে পারতো। মাইনাস থাকুক বা প্লাস থাকুক, আমরা নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার বানাবো। এজন্য আমাদের যেটা থাকবে ওইটার বিপরীতটা দিয়ে উপরে গুণ দিব, নিচে গুণ দিব। অর্থাৎ এখানে √5 প্লাস √3 আছে, তাহলে আমরা উপরে একবার নিচে একবার √5 মাইনাস √3 দিব। আর আমাদের যদি প্রশ্নে √5 মাইনাস √3 থাকতো, তাহলে আমরা উপরে √5 প্লাস √3 দিতাম আর নিচেও √5 প্লাস √3 দিতাম। ওকে, তাহলে এখন 1 এর সাথে √5 মাইনাস √3 গুণ করলে √5 মাইনাস √3 হবে উপরে। আর নিচে দেখো আমাদের নিচে কি √5 প্লাস √3, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b আসছে। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখানে a বলতে কি √5 আর b বলতে কি √3। তাহলে আমরা a স্কয়ার বলতে √5 স্কয়ার মাইনাস b স্কয়ার বলতে √3 স্কয়ার। ওকে, তাহলে এখানে নিচে আমরা জানি √a স্কয়ার কাটা যায়, তাহলে 5 মাইনাস এখানে √a স্কয়ার কাটা, তাহলে 3। আর উপরে কি থাকতেছে, √5 মাইনাস √3। আর বাম পাশে থাকতেছে 1/a। তাহলে 1/a ইজ ইকুয়াল, এখানে 5 থেকে 3 বাদ দিলে 2 থাকে, আর উপরে কি থাকতেছে √5 মাইনাস √3। আমাদের যে মেন অঙ্কটা ছিল a কিউব প্লাস 8 ডিভাইড বাই a কিউব, অর্থাৎ এখানে দেখো উপরে একটা 8 আছে আর এখানে যে a কিউব আছে এটা b কিউব। তাহলে আমাদের তো এটা আসলে b কিউব না, উপরে 8 আছে। তাহলে আমরা ধরো 8 কে এভাবে লিখতে পারি, 2 কিউব লিখতে পারি। 2 কিউব মানে 8। তাহলে আমরা যদি একটু সাজা লিখি, a কিউব প্লাস, তাহলে আমরা এই 8 এর পরিবর্তে 2 লিখতে পারি আর a লিখে আমরা হোল কিউব দিতে পারি। a কিউব প্লাস b কিউব এটা দিতে পারি। তাহলে এখানে আমাদের সূত্রে যে a কিউবের নিচে যেটা a আর এখানে ব্র্যাকেটের ভিতরে b কিউব, তাহলে এই 2 এটাই কি b। আমরা a কিউব প্লাস b কিউবের যে অনুসিদ্ধান্তটা জানি ওটা ব্যবহার করব। তাহলে a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্তটা কি ছিল, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, তাই তো? এখানে এই অংশটা থেকে বুঝলাম যে আমাদের a এর উপরে একটা 2 লাগবে, বাট আমাদের এখানে 2 টা কোথায় আছে, নিচে আছে। তাহলে আমরা জানি যে সমান চিহ্নের দুই পাশে আর আরই তোমার ঘোরানো যাবে, যেমন এই 1 এর জায়গায় 2 মানে আর আর গুণ হয়। তাহলে আমরা চাইলে এই 1 এর সাথে 2 গুণ দিয়ে আমরা 2 টা উপরে লিখতে পারি আর নিচে কি a। আর এখানে কি থাকবে, ডান পাশে থাকবে √5 মাইনাস √3। ওকে, এখন কি করবা, এই a আর 2/a টাকে যোগ করে দিবা। তাহলে a প্লাস 2/a যোগ করো। তাহলে ফার্স্টে a এর মানটা লিখো। এর মান কি ছিল, এর মান ছিল √5 প্লাস √3। তাহলে √5 প্লাস √3 আর আমরা যোগ করব 2/a এর মান। তাহলে যোগ করলে তোমার চিহ্নের কোনো পরিবর্তন হয় না। এখানে 5 এর সামনে যে প্লাস চিহ্ন আছে, এখানে যোগ করলে 5 এর সামনে প্লাসই হবে। আর 3 এর সামনে মাইনাস আছে √3 এর সামনে, তাহলে এখানে √3 এর সামনে মাইনাস হবে।
তাহলে দেখো এখানে এখানে √3 আর এখানে +√3, -√3 +√3 কাটা। এখানে একটা √5 আছে, এখানে একটা √5, তাহলে একটা √5 একটা √5, কয়টা √5? দুইটা √5। তাহলে a প্লাস 2/a এর মান কি পেলাম আমরা? 2√5 পেলাম। এখন আমাদের যে অঙ্কটা ছিল a কিউব প্লাস a ডিভাইড বাই a কিউব, এটা লিখবো বাম পক্ষ থেকে, আমরা ডান পক্ষটা প্রমাণ করে দেখাবো। তাহলে আমরা বাম পক্ষটা লিখি। পক্ষ বাম পক্ষে কি দেওয়া ছিল? a কিউব প্লাস a ডিভাইড বাই a কিউব। তো এখানে আমরা a কিউব প্লাস a ডিভাইড বাই a কিউব দেওয়া আছে, বাট আমাদের সূত্র মিলানোর জন্য আমাদের ধরো এখানে তো a কিউব আছে, বাট এখানে তো b কিউবটা নাই। তাহলে আমরা এই 8 কে কি লিখতে পারি? 2 কিউব লিখতে পারি। তাহলে এই যে 8/a কিউব, আমরা এই 8 এর পরিবর্তে আমরা জানি যে 2 কিউব মানে কত? 8। তাহলে 8 এর পরিবর্তে আমরা 2 কিউব লিখতে পারি। আর নিচে তো a কিউব আছে, তো আমরা চাইলে এটাকে ব্র্যাকেটের ভিতরে রাখতে পারি, 2/a হোল কিউব দিতে পারি। তাহলে দেখো এখানে আমরা তাহলে 8/a কিউবটাকে আমরা কিভাবে লিখতে পারি? 2/a হোল কিউব। তাহলে দেখো এখন আমাদের a কিউব প্লাস b কিউব হয়ে গেল। তাহলে এখানে a হচ্ছে a আর b হচ্ছে তোমার 2/a, এই সূত্রের সাথে মিলাও। তাহলে এখন আমাদের সূত্রে হচ্ছে a এর মান কত? a আর b এর মান কত? 2/a। তাহলে এখন a এর জায়গায় a এর মান লিখবা আর b এর জায়গায় b এর মান লিখবা। তাহলে আমাদের সূত্র কি? a প্লাস b। তাহলে a বলতে a আর b বলতে 2/a। তারপর হোল কিউব। এখানে সূত্রে একটা মাইনাস আছে, -3a। a বলতে a, b বলতে কি? 2/a ইন্টু a প্লাস b। তাহলে a বলতে a আর b বলতে 2/a। তাহলে এখন a প্লাস 2/a এর মান তো আমাদের আমরা বের করছি 2√5। তাহলে এখানে এটার পরিবর্তে 2√5 লিখে দাও। হোল কিউব -3 ইন্টু উপরে নিচে কাটা, এখানে a প্লাস 2/a। তাহলে এটার মান কত? 2√5 বসায় দাও। এখন এই অংশটাকে ক্যালকুলেশন করো, তাহলে তোমার অ্যান্সার চলে আসবে। তো দেখো এখানে 2 এর উপর কিউব আছে আর √5 এর উপর কিউব আছে। যদি এরকম থাকে যে a b হোল কিউব, তাহলে a b এর হোল কিউব মানে a এর উপরে কিউব আছে, b এর উপরেও কিউব আছে। সেম ভাবে 2√5 এটার উপর কিউব, তার মানে 2 এর উপরে কিউব আছে আর √5 এর উপরেও কিউব আছে। তাই 2 কিউব মানে কত? 8। আর √5 এর উপর কিউব মানে হচ্ছে তোমার ধরো এরকম যে √5 কিউব মানে হচ্ছে তোমার 3টা √5 গুণ √5 ইন্টু √5 ইন্টু √5। আর আমরা জানি 2টা √5 গুণ করলে তোমার কত হয়? শুধু 5 হবে, আর এখানে একটা √5 থেকে যাবে। তাহলে √5 কে কিউব করলে আমরা পাচ্ছি 5√5। সেম ভাবে আমরা যদি √2 কে কিউব করি তাহলে উত্তর হবে 2√2। যদি √3 কে ঘন করি তাহলে আসবে 3√3। ওকে। আর তাহলে এখানে 5 × 40, ঠিক আছে? 5 × 40 √5। তাহলে আমাদের 2√5 কে কিউব করলে কত আসতেছে? 40√5। তাহলে এখানে আমাদের কত আসতেছে? 40√5। এটা আমরা এটার পরিবর্তে বসালাম। তারপর মাইনাস। ও আচ্ছা, আরেকটা বিষয়, এখানে উপরে একটা 2 ছিল, তাহলে 3 দুগুণে 6, এটা 6 হবে। তাহলে 6 দুগুণে কত? 12, 12√5। তাই 40√5 থেকে 12√5 বাদ দিলে কত হয়? আচ্ছা, এখানে মনে করো যে এই যে এখানে √5 টা মনে করো যে একটা আম। তাহলে এখানে √5 আম, তাহলে এখানে 40টা আম আছে আর এখানে 12টা আম বিয়োগ করতে হবে। তাহলে 40টা আম থেকে 12টা আম বাদ দিলে কয়টা আম থাকে? তাহলে 28টা আম থাকে। 28√5। তাহলে এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ। তাহলে দেখো অঙ্কটা আবার বলতেছি। ধরো a দেওয়া আছে, ফার্স্টে হচ্ছে 1/a টা বের করে নিবা। আর নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র বানাবো। তাহলে উপরে একবার মাইনাস গুণ, নিচে একবার মাইনাস গুণ, প্লাস থাকলে। আর যদি মাইনাস থাকে তাহলে উপরে একবার প্লাস গুণ, নিচে একবার প্লাস গুণ। ওকে। তারপর নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার আসলো, তাহলে √5 স্কয়ার মাইনাস স্কয়ার, রুটে কাটা যায় আমরা জানি, তাহলে 5 - 3, তার নিচে আসতেছে 2। আর আমরা কি করব? এই 2টাকে এই এর উপরে রাখবো, কারণ আমাদের উপরে এখানে 8 আছে। তাহলে 8 এর পরিবর্তে আমরা লিখতে পারি 2 কিউব, ঠিক আছে? তাহলে এই যে 2/a হোল কিউব, এটার জন্য সূত্র ফালানোর জন্য আমরা এটাকে একটু ভেঙে মানে 2 টাকে এখানে নিয়ে আসবো। তারপরে আমরা এই যে সূত্র জানি a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে এখানে a এর মান কত? a এর মান হচ্ছে তোমার এর মান হচ্ছে a, আর b এর মান, b এর জায়গায় কত সাজায় পাইছি আমরা? b এর জায়গায় হচ্ছে 2/a। তাহলে a এর জায়গায় a বসাবো আর b এর জায়গায় 2/a বসাবো। তাহলে এই যে আমরা এখানে এই লাইনে বসাইলাম। বসানোর পরে এই যে আমরা
প্রথমে যে এখানে a বের করছিলাম এবং এখানে যে 2/a বের করছিলাম এই দুটাকে যোগ করে দিব। এই যে যোগ করে দিছি a প্লাস 2/a। তা যোগ করে দিলে আমাদের যে a এর মানটা ছিল √5 প্লাস √3, এই যে এখানে √5 প্লাস √3, আর যে 2/a এর মান বের হয়েছিল √5 মাইনাস √3, এই দুটাকে যোগ করে দিছি। আর যোগ করে দিলে চিহ্ন কোনো পরিবর্তন হবে না, বাট যখন বিয়োগ করবা তখন এই দ্বিতীয় মানে মানগুলো সবগুলো চিহ্ন পরিবর্তন হবে। মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। তো এখানে √3 প্লাস √3 মাইনাস √3 কাটা যাবে, তাহলে এখানে একটা √5 আছে, এখানে একটা √5 আছে, তাহলে √5টা মনে করো যে একটা আম, তাহলে একটা আম আর একটা আম যোগ করলে কয়টা আম হয়? দুইটা, তাহলে এই যে 2√5। ওকে, তাহলে বাম পক্ষ লিখবা a কিউব প্লাস 8/a কিউব, তারপর এই যে এটাকে এই যে 8 কে আমরা 2 কিউব লিখলাম, এই যে এখানে দেখালাম সাজায় লিখে, তারপরে আমরা কি করছি সূত্র পালাইছি, এর জায়গায় এর মান বসাবা আর b এর জায়গায় 2/a বসাবা, তারপর তাহলে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। ওকে, এখন আমাদের যে মান বের করার ছিল এই যে এখানে a প্লাস 2/a এর মান যে বের করছি ওই মানটা বসাবো এখানে জাস্ট। তাহলে 2√5 হোল কিউব মাইনাস 3 আর 2 গুণ করলে 6, আর এখানে কত 2√5। তাহলে এই যে 2 এর উপর কিউব আছে, √5 এর উপর কিউব আছে, তাহলে √5 এর উপর কিউব মানে √5 3 বার গুণ, আর 2 বার √5 গুণ করলে কত 5 আসে, যেমন √5 ইন্টু √5। তাহলে √5 স্কোয়ার বলা যায়, √5 মানে দুইটা √5, তাহলে রুট স্কোয়ার কাটা, তাহলে কত আসতেছে 5। তাহলে আমাদের তিনটা √5 থাকলে আরেকটা √5 থেকে যাচ্ছে, তাহলে 5√5। আর তাহলে এখানে তোমার কত আসতেছে, তাহলে 2 কে কিউব করলে 8 আসতেছে, আর √5 কে কিউব করলে 5√5 আসতেছে, তাহলে 5 × 8 = 40 √5। তাহলে আমরা এটা পরিবর্তে 40√5 বসালাম, তারপর এখানে 6 2 12, 12√5। তাহলে 40টা √5 থেকে 12টা √5 বাদ দিলে 28টা √5 থাকে। আমাদের যেহেতু প্রমাণ করতে বলছে, সর্বশেষ লিখে দিবা যে ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণিত।